নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আপনারা যদি কোথাও কাজ করছেন, মূলত আমি বলতে চাইছি, যদি কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছেন বা কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন বা এমন কোনো প্রতিষ্ঠানের মধ্যে আপনি আছেন যেটা হয়তো কোনো হসপিটাল হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, কোনো শপিং মল হতে পারে, কোনো সিনেমা ঘর হতে পারে, তো সেখানে আপনাকে আপনার এমপ্লয়ার একটা ইউএন নাম্বার দিয়েছে। ইউএন নাম্বার আবার কি? ইউএন নাম্বার হলো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। সেটা দিয়ে আপনি আপনার পিএফ এর ব্যালেন্সটা চেক করতে পারেন। আপনার এমপ্লয়ার আপনার নামে কত টাকা জমা করছে, তো সেই টাকার যে পরিমাণটা সেটা আপনি ওইখান থেকে চেক করতে পারেন। তো প্রথমত ওই যে নাম্বারটা ওটা তো অ্যাক্টিভেট করতে হয়। ওটাকে অ্যাক্টিভেট করার পর আপনি ওটা চেক করতে পারবেন। অ্যাক্টিভেট কিভাবে করতে হয়? অ্যাক্টিভেট করার জন্য আপনার আধার কার্ড, ওই নাম্বারটা আর মোবাইল নাম্বারটা লাগে, সেটা দিয়ে আপনার অ্যাক্টিভেট করতে হয়। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বা এখন যে বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি আপনার ইউএন নাম্বারটার পাসওয়ার্ডটা ভুলে গেছেন বা অ্যাক্টিভেট করার পর আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা একটু ঘিজিবিজি টাইপের হয়, কয়েকটা ডিজিটের থাকে, মিক্স আপ থাকে অনেকটা, তো সেটা একটু ইজি ওয়েতে, মানে একটু সহজ পদ্ধতিতে আমি আপনাকে বোঝাবো। আর সেটার জন্য আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। হ্যাঁ, আমি যেটা বলে রাখতে চাই আপনাকে সেটা আপনি একটু ধ্যান দিয়ে শুনবেন। মূলত আপনার পিএফ এর যে পাসওয়ার্ড বা ইউএন এর যে পাসওয়ার্ড বা আইপিএফ এর যে পাসওয়ার্ড, সেটা যদি আপনি ভুলে গেছেন, ওই পরিস্থিতিতে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন কিংবা অ্যাক্টিভেট করার পর ওটা চেঞ্জ করতে পারেন। আমরা অনেক সময় ভুলে যাই বা কোথাও লিখে রাখলাম, তারপর আবার খুঁজেই পেলাম না। তো চলুন আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, তারপরে প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আর আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, আপনারা আমার ভিডিও দেখছেন, ভিডিওটাতে লাইক করছেন না, কমেন্ট করছেন না, কোনো প্রশ্ন থাকলে সেটাও করছেন না। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর পাশে থাকুন, তাতে আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারবো। চলুন তাহলে এবার যাওয়া যাক। আচ্ছা, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে দেখুন, এই জায়গাটাকে একটু লক্ষ্য করবেন। এখানে কি লেখা আছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইপিএফও, এবার কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা, শ্রম শ্রম মন্ত্রণালয়ের অন্তর্ধান। এরপর দেখুন নিচে এখানে কি দিয়েছে, ডিয়ার মেম্বার, UN activation by employees is essential for availing online services of EPFO. Please click on activate UN under important links for activating UN. ইউএনটা যদি আপনি অ্যাক্টিভেট না করেন, তাহলে আপনার এমপ্লয়ার যে আপনাকে কত টাকা পেমেন্ট করছে সেটা তো আপনি জানতে পারবেন না। আবার আপনি আপনার এমপ্লয়ারকে বলবেন কি এটা তো হয়তো আমার টাকায় জমা হচ্ছে না বা কিছু এরকম কিছু, কিন্তু অনেক সময় ওয়ার্কাররা জানেনই না কি তাদের পিএফ এ টাকা জমা হচ্ছে। আর ইউএনটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, উইদাউট অ্যাক্টিভেটিং ইউ কান্ট ভিউ দি পাসবুক পেজ অর এনিথিং। সো প্রথমে আমরা কি করতে হবে, প্রথমে আমাদেরকে ওইটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখন আমি অ্যাক্টিভেটের গল্পটা করব না, এখন আমি যেটা গল্পটা করব সেটা হচ্ছে ইউএন এর পাসওয়ার্ডটা কি করে আমি চেঞ্জ করব। এই দেখুন স্ক্রিনে এটা চলে এসেছি। এবার দেখুন আমি আমার এখানে এমপ্লয়ি, এইখানে যে এখানে আমার ইউএন নাম্বার আছে, ইউএন নাম্বারটা আমি দিয়ে দেবো, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবো, তারপর খাতাটা ওপেন করব, তাই তো? না, এসব করবো না, ডাইরেক্ট আমি ফরওয়ার্ড পাসওয়ার্ডে যাব। এই দেখুন এই যে সাইটটা আছে, ইমেল লিখলাম, মেম্বার ই সেবা, এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে গেলাম, পেজটা ওপেন হয়ে গেল। এখানে আমি আমার ইউএন নাম্বারটা দেব, এরপর ক্যাপচা দিয়ে দেবো। এরপর এটাকে এখানে আমি সাবমিট করে দেবো। সাবমিট হয়ে গেছে। এরপর আমার এখানে আমাকে নাম দিতে হবে, নিচে ডেট অফ বার্থ দিতে হবে, তার নিচে জেন্ডার দিতে হবে। নাম, ডেট অফ বার্থ আর জেন্ডার দিয়ে আমি এটাকে ভেরিফাই করে নিলাম। এইবার যে স্ক্রিন এসছে সেটা দেখুন, এখানে একটা ক্যাপচা এসছে, এখানে আধার নাম্বার এসছে। তো ক্যাপচা আমি আপনাকে দেখাচ্ছি, আধার নাম্বার আমি আপনাকে দেখাতে পারবো না, ডিউ টু কনফিডেন্সিয়াল রিসোর্সেস, আমি সবকিছু দেখাতে পারবো না, তাই এই জায়গাটা আমি ব্লার করে দেবো। কেমন? এই দেখুন আমি আমার ক্যাপচা দিয়ে দিয়েছি। ক্যাপচা দেওয়ার পর নিচে যে জায়গা আছে এখানটাতে, এই জায়গাটাতে আমাকে আই হেয়ার বাই কনসেন্ট,
টু সেন্ড মাই আধার বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য আমার আধারটা টিকমার্ক এখানে করে দিলাম, আধার নাম্বার দিয়ে দিচ্ছি। এবার ভেরিফাই করব। ভেরিফাই হয়ে গেল, বাহ, ডিটেলস ভ্যালিডেটেড। এবার আমি এখানে আমার আধার লিঙ্কের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা আমাকে এখানে পুট করতে হবে। তো এই নাম্বারটা আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দুটোতেই আছে। তো এই নাম্বারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে আমাকে করতে পারেন, বা কোনো পিডিএফ ফাইল থাকলেও আপনি এখানে আমার কাছ থেকে চাইতে পারেন আর শেয়ার করতে পারেন। চলুন গেট ওটিপি। এবার আমাকে ওটিপি দিতে হবে। এই দেখুন, ওটিপি দেওয়ার আগে এখানে আমার কিন্তু উপরে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচা তারপর ওটিপি, তারপর এটাকে ভেরিফাই করতে হবে। তো ক্যাপচাটা ফার্স্টে দিয়ে দিই। ওটিপিটা কোনো কারণবশত আসছে না, তাহলে এখানে আমি কি করব, তাহলে আমি এখানে আবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করে দিলাম। দেখি, হ্যাঁ, এবার ওটিপিটা আমার কাছে চলে এসছে আর ক্যাপচাটাও চেঞ্জ হয়ে গেছে। তো ক্যাপচাটা আমাকে আবার দিতে হবে। এখানে আমি ক্যাপচাটা ফার্স্টে দিয়ে দিই। এবার আমাকে ওটিপি দিতে হবে। দিয়ে দিলাম। এবার এটাকে ভেরিফাই আমি করে নেব। এই দেখুন, প্রথমবার এলো না, দ্বিতীয়বার যখন এলো তখন আর নিল না। এবার থার্ড টাইম আমার কাছে ক্যাপচা এসছে। তো কি করি, ক্যাপচা যখন থার্ড টাইম এসছে তখন আবার ক্যাপচা দিই। এখানে আমি ওটিপি দিয়ে দিলাম। ভেরিফাই করি। ভেরিফাই, এই দেখুন ভেরিফাই আমার হয়ে গেছে। এবার যেখানে আমার নিউ পাসওয়ার্ডের অপশনটা এসছে, এই দেখে নিন স্ক্রিনটা পুরো। নিউ পাসওয়ার্ডের যে আমার অপশনটা এসছে সেই পাসওয়ার্ডের অপশন অনুযায়ী এইখানটাতে আমার রইবে নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড আমি উপরে দিতে হবে আর নিচে দিতে হবে আমার কনফার্ম পাসওয়ার্ড। তো নিউ পাসওয়ার্ড আমি যেটা দেবো সেটা, আর নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে সাবমিট করব। চলুন তাহলে চেঞ্জ করে নিই। পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম নিজের মনের মতো। এবার আমি এটাকে সাবমিট করব। দেখুন মেসেজ কি আসবে, এই রকম, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু লগ ইন। ঠিক আছে, এইভাবে আপনার একটা মেসেজ আসবে, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু লগ ইন। এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমার সাথে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন হতে পারেন, আর অন্যান্যদেরকে জানান। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে পাশে থাকুন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।